আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি একজন নতুন ইউটিউবার। আমার চ্যানেলের নাম হচ্ছে KIK গেমার্স। আমি আজকে একটি গেম প্লে করব। গেমটি হচ্ছে ফুটবল লিগ। এটি হচ্ছে আমার খেলা প্রথম কাপের প্রথম ম্যাচ, বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা। দেখা যাক আজকে আমরা কি করতে পারি। পুরো ভিডিও জুড়েই আমি আপনাদের সাথে কমেন্ট্রি করব। আমি আপনাদের সাথেই থাকবো। ছোট্ট ভাই ভেবে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে। আমার প্লেয়াররা ভালোই খেলছে, খারাপ না। প্রথম দিকে খুব একটা ভালো ডিফেন্ডিং দিতে পারেনি, কিন্তু পরের দিকে এসে খুব ভালো ডিফেন্ডিং দিয়েছে। কিন্তু সাউথ আফ্রিকার প্লেয়াররাও খুব একটা খারাপ খেলছে না। এখান থেকে আজকে আমাদের টার্গেট থাকবে 3-0 গোলে ব্যবধানেও ওদেরকে হারানো। দেখা যাক, এখান থেকে ছোট্ট একটা পাস দিলাম, এগিয়ে যাচ্ছি গোলবারের দিকে। আমরা কি পারবো আজকে আমাদের টার্গেটটি কমপ্লিট করতে? এগিয়ে যাচ্ছি। সাউথ আফ্রিকার প্রায় বর্তমান বল, কিন্তু বাংলাদেশ ছোট্ট করে একটু কাট করে দিয়ে বলটাকে নিয়ে নিল এবং দারুণ গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বারের দিকে। এবার কি একটা গোল হবে? কিন্তু চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। আমি ব্যর্থ। কিন্তু আপনাদের কিন্তু ব্যর্থ হলে হবে না, আপনাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে হবে। ইতিমধ্যে আবার খেলা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছি সাউথ আফ্রিকার পায়ে বল খুব সুন্দরভাবে বাংলাদেশ, মানে আমি নিয়ে এখান থেকে ডিফেন্ডিংয়ে করলাম। দেখা যাক এটা থেকে গোল করতে পারি কিনা। শটটা খেলেছিলাম ভাই, ভাই এত সুন্দর বলেও যদি আমি গোল করতে না পারি, এত সুন্দর চান্সেও যদি আমি গোল না করতে পারি, তাহলে আমি করবোটা কি ভাই? এত সুন্দর আমার কাছে একটি সুযোগ ছিল, কিন্তু আমি পারলাম না, আমি ব্যর্থ। যাই হোক, সাউথ আফ্রিকার গোলবারে ডি বক্সের ভিতরে আবার ঢোকার চেষ্টা, কিন্তু পারলাম না, ওখান থেকে আটকে দিয়েছে। এখন সাউথ আফ্রিকার প্রায় বল মিডমাঠ পার করলো, কিন্তু এখান থেকেই বাংলাদেশের প্লেয়ারের কাছে ধরা বাঁধা। দেখা যাক এটা কি গোল হবে। হ্যাঁ ভাই, এটা গোল হয়ে গেল। বাংলাদেশের প্রথম গোল। আর হোসাইন বাংলাদেশের প্রথম গোল করলো। মারাত্মক ভাই, মানে আমি শটটা এমনি খেলেছিলাম, কিন্তু এভাবে গোলটা যে হবে আমি অবিশ্বাস্য ভাই, অবিশ্বাস্য। এই বলটা ধরতে পারলো না। মানিজ্জত নিয়ে কথা চললো। ভাই, ইজ্জত নিয়ে কথা তুললো, কিন্তু আমার কাছে এটা ম্যাক্স লেভেলে লাগলো। এবার স্কোরবোর্ড 1-0। এবার সাউথ আফ্রিকা বল পায়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের গোলবারের দিকে। ছোট একটা কোয়াইট পাস, কিন্তু বাংলাদেশের প্লেয়ার ওখানে ছিল। আবারও সুন্দরভাবে দিয়ে দিল বলটা। সাউথ আফ্রিকা ধরে ফেলেছে। এবার আমি জানতাম এখানেই দেবে। কি সুন্দর একটা সুযোগ ছিল ভাই, কিন্তু আমি এটাও পারলাম না। মানে আমি দূর থেকে শট করলে গোল হচ্ছে, আর একবারে কাছ থেকে শট করলেও গোল করতে পারছি না। এটা কেমন কথা ভাই এরা? আবার সাউথ আফ্রিকা দেখতে পাচ্ছি গোলকিপার সুন্দরভাবে বলটিকে পাস দিয়ে দিল। আমি ট্রাই করেছিলাম, কিন্তু পারলাম না। এবার সফল, কিন্তু সাউথ আফ্রিকার ডিফেন্ডিং সেরা ডিফেন্ড আজকে সাউথ আফ্রিকা। এখান থেকে কি আরেকটা গোল পাবো? আহা, গোলটা মিস করলাম। আমি আরও ভেবেছিলাম যে এটা গোল হয়ে যাবে, কিন্তু এভাবে গোলটা মিস করবো আমি কল্পনাও করতে পারিনি। এটা ম্যাক্স লেভেলের ছিল। মানে ওদের ডিফেন্ডিংটা আমার করাই না, ওদের ডিফেন্ডিংটা ম্যাক্স লেভেলের ছিল। এটা বলতেই হবে, এটা মানতেই হবে। এবং এরই সাথে আরেকটি গোল, ম্যাক্সিমাম ভাই, আরেকটি গোল। এটা কে করলো? এস শহ এস শো সম্ভবত। আমি নামটা খুব একটা ভালোভাবে দেখিনি। সমস্যা নেই, পরে দেখতে পারবো আমরা, ও নিয়ে টেনশন নেই। আবারও সাউথ আফ্রিকার পায় বল, কিন্তু বাংলাদেশের ডিফেন্ডিং সেরা ডিফেন্ডিং। আমি আরেকবার ট্রিক্স খাটানোর ট্রাই করলাম, কিন্তু এবার পারলাম না। সাউথ আফ্রিকা লিটিল পাস আবার এগিয়ে যাচ্ছে সাউথ আফ্রিকা। বাংলাদেশ ভালো। দেখা যাক এখান থেকে একটি গোল পাই কিনা। বারের ডিবক্সের গোলটা করতে করতে হাফ টাইম হয়ে গেল, ব্যাপার না। সেকেন্ড ইনিংস প্রথম গোলটা দেখতে পাচ্ছি আমি। দ্বিতীয় গোলটা করেছে এস শাহ। আরে ভাই, এই অ্যাটের যন্ত্রণাতে আমার জীবনটাই শেষ। ভাই, এর যন্ত্রণাতে আমার জীবনটাই শেষ। যাই হোক গাইস, প্রথম গোলটা করেছে হচ্ছে
আর কি যেন একটা নাম জানি না, কিন্তু দ্বিতীয়টা করেছে এস সোহান। এখন বাংলাদেশের পাস, ছোট্ট একটা পাস দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেখা যাক এখান থেকে গিয়ে একটা গোল করতে পারি কিনা। 3-0 আজকের টার্গেট, 3-0 মানে 3 পিস, 3-0। ইস, এখানে ধরা খেয়ে গেল বাংলাদেশ, ধরা খেয়ে গেলাম আমি। দেখা যাক আমি কি পারবো। আপনাদের কি মনে হয় এখান থেকে কি 3-0 কি আমরা ম্যাচটা জিততে পারবো? দেখা যাক এখানে যদি ম্যাচটা 3-0 নিতে পারি বা তারও বেশি নিতে পারি। 3-0 বা তারও বেশি, এরই সাথে আরেকটা গোল বাংলাদেশি মোর্স এস কি যেন একটা নাম ভালোভাবে পড়তে পারলাম না, খুব ছোট ছোট, বুঝতেও পারিনি খুব একটা। যাই হোক, তৃতীয় গোলটি আমরা করলাম। দেখা যাক এখন যেহেতু 3টি গোলের টার্গেট পূর্ণ হয়ে গেছে, এখন আরও 2টি গোলের ট্রাই করব আমরা। এখন শুধুমাত্র গোল না খেয়ে গোল ঠেকাতে হবে। হ্যাঁ, খুব সুন্দর একটা ক্যাপ্টেন মিস্টার চৌধুরী সাহেব, মানে হামজা চৌধুরীর প্রায় বল বর্তমান, তিনি এগিয়ে যাচ্ছেন। একটা ছোট্ট পাঁচ, চৌধুরী ভাই ছোট্ট পাঁচ দিলেন, আবারও সুন্দর একটা ছোট্ট পাঁচ। দেখা যাক চৌধুরী কি পারবেন এবার একটা গোল দিতে, কিন্তু এ তো 5টা ভুল দিয়ে দিলাম, ধরা খেয়ে গেছি। এ নিয়ে টেনশন নেই, পরবর্তীতে এটা শুধরে নেব। যাই হোক, বল ভাই খুব সুন্দর এগিয়ে যাচ্ছে, দারুণ একটা কার্ড দিয়ে দিলাম। রে, চোখের সামন থেকে বল নিয়ে গেল, কিন্তু আমরাও কম যাই না, সেম ক্যাটাগরিতে নিলাম। আবার ওরা নিয়েছে, আবার আমরা, মানে ধরা বান্ধা। ভাই আমার ম্যান আমার সাথে সংঘর্ষ করেছে। ভাই খাইলাম, রে অল্পর জন্য গোলটা খাইছিলাম। এখান থেকে ফাউল হইল। আরে একই বাটনে তো দুইটা তো হয়ে গেল। এখান থেকে একটা গোল খাইলাম, আমার টার্গেটটা আর পূরণ করা হলো না। কিন্তু আমার টার্গেট পূরণ হয়নি, ঠিক আছে, কিন্তু আপনাদের টার্গেট পূরণ করতে হবে। আপনাদেরকে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিতে হবে ছোট্ট ভাই ভেবে। এবার বাংলাদেশ খুব দারুণ বেগে তেজিভাবে এগিয়ে যাচ্ছে। দেখা যাক এখান থেকে আরেকটি গোল করতে পারি কিনা। একবারে কাছে চলে এসেছি, শটটা খেলেছিলাম কিন্তু হলো না। শটটা খেলেছিলাম কিন্তু বারে লেগে ঘুরে এসেছে সম্ভবত, আমি অত একটা ভালোভাবে দেখিনি, যেহেতু আমি এখানে মোবাইলে গেম প্লে করছি, অত একটা ভালোই না। দেখা যাক এখান থেকে শটটা মিস করলাম, দারুণ সুযোগ ছিল কিন্তু আমি মিস করলাম। যাক, ফ্যান্টাস্টিক। বাংলাদেশ আজকে আমার গেম প্লেটি কেমন লাগছে আপনাদের বলে যাবেন। যাই হোক, হামজা চৌধুরীর পায়ে বর্তমান বল, আস্তে একটা পাঁচ দিয়ে দিল, কিন্তু এখান থেকে বলটা ধরা খেয়েছে। আবার চৌধুরী একটা পাস দিয়ে দিল এবং লং অর্ডারে একটা শট করলো। এখান থেকে কাছে যেতেই বলটা ধরা খাওয়াই দিলাম আমি। যাই হোক, এগিয়ে যাচ্ছে আবার বল পায়ে, দেখা যাক কি হয়। দেখা যাক, আবারও এগিয়ে যাচ্ছে, সুন্দর একটা পাস, আর একটা পাঁচ। চৌধুরী এগিয়ে যাচ্ছে, একটা পাস দিল ছোট্ট, আবারও একটা পাঁচ। দেখা যাক এই বল থেকে গোল হয় কিনা। একটা ছোট্ট পাঁচ অ্যান্ড গোল। আর হোসাইন আজকে খুব ভালো খেলেছে। প্রথম গোলটাও ও দিল এবং চতুর্থ গোলটাও ও দিল। দেখা যাক সে ওকে বা অন্য কাউকে বা চৌধুরী সাহেবকে দিয়ে আরেকটি গোল দেওয়াতে পারি কিনা। এটা খুব ভালো ছিল, 4-1 স্কোরবোর্ড। দেখা যাক এখানেই আমরা সাউথ আফ্রিকাকে থামাতে পারি কিনা। সাউথ আফ্রিকার মানে র্যাঙ্ক হচ্ছে ও ভাই, খুব সুন্দর দূর থেকে একটা কিক নিয়েছিলাম, এটাই গোল হয়ে গেল। এটাও কিন্তু আর হোসাইনই করেছে। 3 পিস, মানে তিনটি গোল দিল আর হোসাইন। এটা ম্যাক্স লেভেলে ছিল। রিভিউটা দেখেন কোথা থেকে শট করেছিলাম আমি। এটা আমার ডিফেন্স ক্লিয়ার করতে, আমার ওইখানে ক্লিয়ার করার জন্য দিয়েছিলাম, কিন্তু এটা যে গোল হবে এটা আমি ভাবিনি। এরই সাথে আমাদের খেলাটি শেষ হয়ে গেল। পরবর্তী ম্যাচটিও আমি আমার ভিডিও ইউটিউবে আপলোড করে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আরেকবার বলে যাচ্ছি, সকলে আমাকে ছোট ভাই ভেবে আমার ভিডিওটিতে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে। কি বলছি, চ্যানেলে নতুন কি, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমটা আর হোসাইন, দ্বিতীয়টা এস শাহ, এরপর আর দেখিনি। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।